আপনার অন্নপূর্ণা ভান্ডারে ফর্মটি রিজেক্ট হয়ে গেছে। এর জন্য আপনি খুব চিন্তিত। আর চিন্তা করার কারণ নাই। এখন এডিট অপশন চলে এসেছে। তাহলে কিভাবে আপনি এই ফর্মটি এডিট করবেন এবং পুনরায় আপনি কিভাবে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন তা নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। তাহলে এই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটা কিভাবে এডিট করতে হবে, কোথায় কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা জেনে নেব এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি কেন রিজেক্ট হয়েছে। দেখেন, এই ফর্মটি এখন পর্যন্ত রিজেক্ট করা হয়নি। এই ফর্মগুলোকে এখন পর্যন্ত আন্ডার ইনকোয়ারির পজিশনে রাখা হয়েছে। শুধুমাত্র তাদেরই ফর্ম বাতিল করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে যারা চাকরি করে, যারা ট্যাক্সের আয়ত্তা আছে, তাদেরই এখন পর্যন্ত এই ফর্মগুলো বাতিল করা হয়েছে। আবার অনেকে পেমেন্ট সমস্যা আছে, অর্থাৎ কারের ডিবিটি লিঙ্ক নাই বা সার্ভারের প্রবলেম, এই কারণে তাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত ৩,০০০ টাকা ঢোকেনি। এইসব তথ্যগুলো বিডিও অফিস থেকে পাওয়া এবং পঞ্চায়েত অফিস থেকেই পাওয়া। তাদের কাছে এখন পর্যন্ত এই সমস্যাগুলোই এসছে, তাই আপনাদের সাথে এগুলো শুধুমাত্র শেয়ার করলাম। দেখেন, এই সমস্যাগুলো দূর করার জন্য রাজ্য সরকার আবার পুনরায় এডিট অপশন দিয়েছে। এই এডিট অপশন সবাই কিন্তু করতে পারবে না। আগের যে ফর্মগুলো, সেই ফর্মগুলো এআই প্রযুক্তির দ্বারাই এই ফর্মগুলো যাচাই করা হয়েছিল, যার ফলে ভুলটাও হয়েছিল বেশি। এবার কিন্তু সম্পূর্ণভাবে নোডাল অফিসার অর্থাৎ পঞ্চায়েত অফিসার এবং বিডিও অফিসে যাদের যাদের অন্নপূর্ণা যোজনা ভান্ডারের দায়িত্ব আছে, তারাই এই ফর্মগুলো নতুনভাবে যাচাই করবে। রাজ্য সরকার যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো যদি ম্যাচ করে, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা পুনরায় পেয়ে যাবেন। তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, পঞ্চায়েত অফিসে যেতে হবে। সেইখানে যিনি নোডাল অফিসার থাকবেন, সেই নোডাল অফিসারের সাথে আপনাকে কথা বলতে হবে, অথবা বিডিও অফিসে গিয়ে অন্নপূর্ণা যোজনার যারা দায়িত্বে আছেন, যেসব অফিসার, তাদের সাথে আপনাকে কথা বলতে হবে। তাহলে তারাই দেখে দেবে যে আপনার ফর্মটি কি কারণে রিজেক্ট হয়েছে। যদি আপনার ফর্মটি রিজেক্ট হয়ে থাকে, তাহলে প্রথমে তাদের কাছ থেকে একটি আবেদন করতে হবে যে তাদের ফর্মটি যাতে এই কেন রিজেক্ট হয়েছে এবং পুনরায় যাতে এডিট করা যায়, সেই সমস্যার কথা আপনাকে তুলে ধরতে হবে। অনেকের ফর্মটি বাতিল হয়েছে ৩টি ঘর থাকা নিয়ে। এবার কিন্তু রাজ্য সরকার সেটাও শিথিল করে দিয়েছে, যার কারণে যাদের 3টি ঘরের জন্য রিজেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে সেই শীতলতা ছাড় দিয়েছে। তারা পুনরায় অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকাটা কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ এই প্রকল্পে যাদের 3টি ঘর আছে তাদেরকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। এই এডিট অপশনে শুধুমাত্র আপনার নামের বানান ভুল, আধার বা ভোটার কার্ডের যদি মিসম্যাচ থাকে সেটা ঠিক করা যাবে, এবং আপনার যদি জেন্ডার ভুল থাকে তাহলে সেটা ঠিক করা যাবে, অথবা স্বাস্থ্যসাথী বা প্যান কার্ডে যদি নাম্বার ভুল থাকে সেইগুলো শুধুমাত্র এডিট অপশন দিয়েছে। বাকি যে এডিট অপশনগুলো সেগুলো কিন্তু অফ রাখা হয়েছে। শুধুমাত্র আপনি ভোটার কার্ড যদি মিসম্যাচ থাকে, জেন্ডার, নামের বানান ভুল এবং স্বাস্থ্যসাথী ও প্যান কার্ড যদি নাম্বার ভুল থাকে তবে সেগুলো আপনি ঠিক করতে পারবেন। এছাড়া আর অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আপনি ঠিক করতে পারবেন না। অন্নপূর্ণা যোজনার এডিট অপশনটি আপনি মোবাইল থেকে বা যে কেউ বা কোনো ক্যাব থেকে আপনি করতে পারবেন না। অন্নপূর্ণা যোজনার দায়িত্বে যারা আছেন সেসব অফিসারগুলোই এডিট অপশনে গিয়ে আপনার এই ভুলগুলো সংশোধন করতে পারবে। কোনো মোবাইল বা কোনো কম্পিউটার থেকে বা যে কেউ আপনার এই এডিট অপশনে গিয়ে আপনার এই ভুল সংশোধন করতে পারবে না। যারা অফিসার আছেন তারাই এই এডিটটা করতে পারবে। এবার দেখেন, যখন এডিট করতে যাবেন সঙ্গে আপনি আধার, ভোটার কার্ডের অরিজিনাল ছবি কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। আপনার নামের বানানে ভুল, আপনার আধার বা ভোটার কার্ডের কোনো ঠিকানা বা যে কোনো নাম্বার যদি ভুল থাকে তাহলে সেগুলো কিন্তু তারা অরিজিনালগুলো অবশ্যই দেখবে। অরিজিনাল দেখার পরেই তখন তারা স্যাটিসফাই হবে যে আপনি সঠিক বলছেন কিনা, তাহলে সেগুলো অবশ্যই আপনি আপনার সঙ্গে নিয়ে যাবেন। তাই এখন আর চিন্তার কারণ নাই। যাদের ফর্মটি রিজেক্ট হয়েছে তাদের ফর্মটি আবার সঠিকভাবে বিডিও অফিস থেকে, জেলা থেকে একদম ডিএম অফিস থেকে একদম সরাসরি কলকাতায় চলে যাবে। এইখানে আপনার যদি ঠিক হয় তাহলে আপনার যে অন্নপূর্ণা যোজনা যে ৩,০০০ টাকা, সেই ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সরকার
পুনরায় এই এডিট অপশন দিয়েছে। তাই আপনি আর দেরি না করে সরাসরি আপনি আপনার পঞ্চায়েত অথবা বিডিও অফিসে চলে যান এবং সেখানকার অফিসারের সাথে কথা বলুন এবং আপনি যে ভুল করেছেন সেই ভুলটা অবশ্যই দেখে নেন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবারই মধ্যে শেয়ার করে দেবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।